বাবা, আমি জ্যাঠামশাইকে কোনো অসম্মান করিনি। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আর আমি অন্যায় তো কিছু বলিনি। জ্যাঠামশাই কদিন এই বাড়িতে এসে কাউকে তো ভ্যালু জাজমেন্ট দিতে পারেন না। আমার থেকে তো একদিন দেখলেন, একদিন কথা বললেন, তাতেই বলে দিলেন অমর্ত্য থেকে ভালো ছেলে হয় না। আর অনিন্দকে তো সেভাবে দেখলেনই না, আলাপই হলো না, বলে দিলেন তার থেকে খারাপ ছেলে হয় না। বাবা, জ্যাঠামশাই সম্মানে বড়, বয়সে বড়। অন্যায় কিছু বললে তো আমি সেটা মেনে নেবো না। শোনো শুভ, আমার মেয়ের ব্যাপারে কি হবে না হবে তার ভাবার মানুষ তুমি নাও। হ্যাঁ হ্যাঁ, কি করেছো? হ্যাঁ, তুমি তোমার বোনের জন্য কি করেছো? শুধু তো উপেক্ষা করেছো, দুধ চাই করেছো সারা জীবন। যা করা তো আমরা করেছি, করেছে তার ছোট ভাই, হ্যাঁ করেছে আমার ভোম্বল, যা নুন আনতে পান্তা ফুরোয়। তোমার তো কিচ্ছু করনি গো, মোটে কিচ্ছু করনি। এখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় কথা বলবে, আমরা শুনবো কেন? মোটে শুনবো কেন? আর তখনই কর্তাকে বলেছিলাম দেখোনি, ওকে দেখোনি, সবার আগে ওই ঘর পাকাবে। আরেকটা কথা শুনে রাখো শুভ, জ্যাঠাবাবু সম্পর্কে, জ্যাঠাবাবুর সামনে আমাদের কিছু বলতে এসোনি কো, আমরা মোটে শুনবো নি, মোটে শুনবো নি। হ্যাঁ, তুমি তো তার ছেলের বয়সী, আর ছেলের বয়সী বলবো কেন, ছেলেই তো। ছেলে হয়ে বাপ জ্যাটা নিন্দে করবে আমাদের সামনে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুজে সব শুনে যাব, তেমন মানুষ আমরা নই কো। আমি তেমন মা কোনোদিন ছিলাম নি, এখনো নয়, মোটে নয়। তোমাকেও বলিহারি চাই, সব ব্যাপারে তোমার এত কথা বলার কি দরকার গো? সব সময় তো কথা শোনো, তাও তোমার শিক্ষা হয় না? সব সময় সব ব্যাপার নিয়ে সব সময় কথা বলবে, আবার কথাও শুনবে তুমি। কিসের এত মাথা ব্যথা তোমার? যাদের মেয়ে তাদেরকেই ভাবতে দাও না। বাড়ি কার সঙ্গে থাকবে না থাকবে তারা যা বুঝবে তাই হবে। তারা যদি ভাবে যে অমর্ত্যদার সঙ্গে থাকলে বাড়ির ভালো হবে, তাহলে অমর্ত্যদার সঙ্গেই থাকবে। তোমার এত ভাবার কি আছে? হ্যাঁ, নিজেদের অশান্তির কোনো কুল কিনারা নেই? ছেলেটার কতদিন হয়ে গেল কোনো খোঁজ খবর পর্যন্ত নেই। বউটা গিয়ে বাপের বাড়িতে বসে আছে, সেসব দিকে কোনো নজর নেই, কোনো নজর নেই। যত সব ভজঘট ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে। কোনটা ভজঘট ব্যাপার রে মেজো? হ্যাঁ, ছেলের জন্য ভাবনা চিন্তা করতে গেলে যে বোনের জন্য ভাবনা চিন্তা করতে নেই, এটা তো বুঝতে পারিনি। ভাবনা চিন্তা করার ফল তো দেখাই গেল মা। আর মেজকা, তুমি বলে এত কিছুর পরেও ভাবনা চিন্তা করতে যাও, অন্য কেউ হলে যেত না, বিশ্বাস করো। তুমি চুপ করো। তোমাকে কে এখানে ফোড়ন কাটতে বলেছে? কে? যাও যাও, নিজের ঘরে যাও, যাও। বারে একজনকে এবারে সবাই মিলে তোমরা কর্নার করবে এবং আমি কিছু বলতে পারবো না? অদ্ভুত, কিছু বলতে গেলে প্রতিবাদ করলে সেটা ফোড়ন কাটা হয়ে যাবে। আমিও তো মেজকার মতের সঙ্গে একমত। সোনা দাদু জাস্ট কদিনের জন্য এ বাড়িতে এসেছেন, এরই মধ্যে তিনি এ বাড়ির ভালো মন্দ সব বুঝে গেলেন। আর ভালো মন্দ যে বুঝবেন তাকে নিজেকেও তো ঠিক হতে হবে। তিনি নিজের গোটা জীবনটা তো ইচ্ছে মতোই কাটিয়েছেন না? কি বললে? কি বললে তুমি? আমারই সামনে দাঁড়িয়ে তুমি আমার স্বামীর নিন্দে করছো? তার নিন্দে করছো? তার নখের যোগ্যও তুমি দাও। তুমি আমার গায়ে হাত তুললে সোনা ঠাম্মা? হ্যাঁ, হাত তুললাম। কি ভেবেছো কি তোমরা বাড়ির বউয়ের গায়ে যখন তখন হাত তোলা যায়? দেশে আইন নিয়ম কানুন বলে কিচ্ছু নেই?
কি ভেবেছো আমি প্রতিবাদ করতে পারি না? যাও না রাস্তায় নেমে প্রতিবাদ করো, পাড়ার লোকজনদের জড়ো করো। তোমাকে তো চিনতে কারো বাকি নেই কো। বেশ করেছে আবার দিয়ে তোমাকে হাত দিয়েছে। এত বড় একজন মানুষ, তার ভালো মন্দ দেখা তুমি কে? আজ আসুক লাল, আমি একটা না একটা বোঝাপড়া করবই। আজ লাল এলে আমি বলবো যে তুই যা বাবা, যা বউকে নিয়ে আলাদা হয়ে যা। আর যদি তা না পারিস তাহলে বউটাকে বাপের বাড়ি পাঠিয়ে দে। ও বাবা, তাও তো বলতে পারবো না, সেগুলোও তো বালি। বাপ মাও তো বাড়িতে ঢুকতে দেয় না, এমনই গুণবতী মেয়ে তুমি। এতক্ষণে নিশ্চয়ই প্লেন ছেড়ে দিয়েছে ওদের। আমার আর কি, আমার আর কোনো রিস্ক নয়। এবার যেমন করে পারবো এই মাঠটাকে আমি ক্যাশ করব। তোমরা তো কিছুই প্রমাণ করতে পারবে না। একটাকে তাড়িয়েছি, এবার এই পুরোটাকেও দাঁড়াবো। দাঁড়াও না। কেঁদো না বমি, কেঁদো না, প্লিজ চুপ করো। তুমিও এরকম বলছো মেচকা? তুমি দেখলে তো তোমার চোখের সামনে একটা প্রতিবাদ করতে গেলাম আর আমার গায়েরা হাত পর্যন্ত তুললো। কি ভাবছে এরা? কি ভাবছে বাড়ির বউয়ের গায়ে হাত তুলে পার পেয়ে যাওয়া যায়? আইন কানুন বলে দেশে কিচ্ছু নেই। কি করবে তুমি? থানা পুলিশ করবে? আমাকে মারবে? তোমার যা খুশি তাই করো, আমার কিচ্ছু যায় আসে না। তোমার মতো মেয়েকে না কথায় রিড করা যাবে না। আপাত মস্ত চাপ কালে তবে তুমি ঠিক থাকবে। মারই হচ্ছে তোমার আসল ওষুধ। বড় বড় কথা বলছি। ঘাট ধরে রাস্তায় বার করে দিলে তো শিয়াল কুকুরও ছিঁড়ে খাবে না। দাঁড়াবার জায়গা নেই কোথাও, সে আবার বড় বড় কথা বলছে। হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দেওয়াটা এত সোজা না শোনা জেঠি। ওভাবে কথাগুলো বলো না প্লিজ, ওভাবে বলো না। আর তাছাড়া মুখে মুখে কথা হচ্ছে সোনা জেঠি, গায়ে হাত দেওয়ার কি দরকার ছিল? তুমি কিছু মনে করো না, আমি একটা কথা না বলে থাকতে পারছি না। তুমিও তো জ্যাঠাবাবু সম্পর্কে কম কিছু বলনি। মানুষটা সারা জীবন তোমাকে দেখেনি, কথাগুলো তো মিথ্যে নয়। আজ হয়তো দুটো মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে সিঁদুর পরিয়ে দিয়েছেন বলে তুমি সবকিছু ভুলে গেছো। সবাই যে সেগুলো ভুলে যাবে তার তো কোনো মানে নেই, তাই না? দেখেছো ঠাকুরপো, এই সেদিনের ছেলে মেয়েরা সেদিন বউ হয়ে বাড়িতে এলো, এরা আমাকে কি অপমান করছে দেখেছো তুমি? এরপর আর এ বাড়িতে আমার থাকা উচিত তুমি অলোক, থাকা উচিত নয়। আরে মানুষটা তো আমাকে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি বলছি এদের ছেড়ে আমি যাব না। এখন দেখছি বলাটা আমার ভুল রয়েছে, আমি চলে যাই, আমি থাকবো না। না ছুটি না, আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না, আর আমি থাকবো না। বৌদি, এমন কথা বলো না বৌদি। আমি ওদের সবার হয়ে হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি চলে যাও না বৌদি। না না, তুমি কেন ক্ষমা চাইবে ঠাকুরপো? তোমার ক্ষমা চাইবার কি আছে? আমি একটা কথা বলি, শোনো। যেতে হলো ওরা যাবে, তুমি কোথাও যাবে নিকো। তোমার সংসার ছেড়ে তুমি কোথায় যাবে? এটা তোমার বাড়ি, এটা তোমার সংসার, আমরা তোমার বই কি? আমি যাব, তুমি যাবে বললে কি আমরা তোমাকে যেতে দেবো নাকি? কি ভেবেছো কি? হ্যাঁ,